বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। কাঁঠাল কিন্তু সবার একটা প্রিয় ফল। এই কাঁঠালটা আমরা অসময়ে পাচ্ছি, এটা কিন্তু কখনোই মানুষ কল্পনা করতে পারেনি। আমি আজকে এসেছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সীমান্ত ঘেঁষা একটা গ্রাম মানিকপুর গ্রামে। আমি যে স্থান দাঁড়িয়ে আছি এটি একটি কাঁঠাল বাগান। দেখছেন আমি যে গাছের নিচে দাঁড়িয়ে আছি এটা 8 থেকে 10 ফিট লম্বা হবে। এটা কিন্তু অত্যাধুনিক পদ্ধতি অবলম্বন করে কাঁঠালটা চাষ করা হচ্ছে, যেটা আমি যদি দেখাই আপনাদের। দেখছেন এই গাছের নিচ থেকে একেবারে নিচ থেকে ওপর পর্যন্ত কিন্তু কাঁঠাল ধরেছে এবং প্রতিটা ডালেই কাঁঠাল। এই গাছটায় কমপক্ষে 50 থেকে 60টা কাঁঠাল আছে বিভিন্ন শ্রেণীর, ছোট থেকে ছোট, মাঝারি, বড় সব ধরনের কাঁঠাল কিন্তু এই গাছটায় ধরেছে। ইতিমধ্যেই এই কাঁঠালগুলো কিন্তু পাকাও শুরু হয়েছে। আমরা যে সাধারণত যে সমস্ত কাঁঠালগুলো খেয়ে থাকি সেই কাঁঠালগুলো কিন্তু আঠাযুক্ত কাঁঠাল, আর এটা কিন্তু কোনো আঠা নেই, আঠা মুক্ত কাঁঠাল। এবং এই কাঁঠালটা দেখতে খুব সুন্দর। কাঁঠালের ভিতরে কিন্তু লাল, এর যে খোসাটা লাল একেবারে সব, এবং এটা খেতে খুব সুস্বাদু, অনেক সুন্দর সেন্ট আছে। এবং এই ঘ্রাণে এখানে আমরা দেখেছি যে গতকালকে কিন্তু এখানে কাঁঠালকে শুনবো এবং আসলে এই কাঁঠালের চাহিদা কেমন সে বিষয়ে আমরা কথা বলবো আজকের যিনি উদ্যোক্তা সজল আহমদের সাথে, এবং আপনাদের সবার পরিচিত করাবো সজল ভাইয়ের সাথে যে এই নতুন উদ্যোগ তিনি কিভাবে নিয়েছেন। তো আপনি যে এই কাঁঠালটা নিয়ে আসলেন, আমরা জানি যে এখন কিন্তু কাঁঠালের সময় না, এখন তো শীতের সময়। এখন তো আসলে কিভাবে এইটা আপনার মাথায় আসলে এই কাঁঠালটা চাষ সম্পর্কে? কাঁঠাল এটা হচ্ছে ভিয়েতনামে একটা ভ্যারাইটি। আমরা এই ফল নিয়েই কাজ করি দীর্ঘদিন ধরে। তা আমাদের এরকম কাঁঠালের 4টা ভ্যারাইটি আছে। একটা লাল কাঁঠাল আছে, ওইটা বছরে একবার হয়। আপনাদের চ্যানেলেও এর আগে দেখাইছি, বাংলাদেশ সর্বপ্রথম লাল কাঁঠাল বাগানও আমার। তারপরে বাংলাদেশের এই যে 12 মাসে ভিয়েতনামি সবুজ কাঁঠালের বাগানও আমার। মানে এই কাঁঠাল হচ্ছে আমাদের জাতীয় ফল, কিন্তু আমাদের দেশ থেকে আস্তে আস্তে কিন্তু কাঁঠাল হারাই যাচ্ছে। কাঁঠাল কিন্তু গাছ বলতে এখন নাই কিন্তু এই যে হাইব্রিড ভ্যারাইটি আমাদের 4টা জাতের মধ্যে, যেটা বাড়ি 6 কাঁঠাল, ওইটা 12 মাস হবে। এটা ভিয়েতনামি ভ্যারাইটি, এটা আপনার 12 মাস হবে। যেটা পিঙ্ক কাঁঠাল ওইটা এখনও গাছে আছে, ওটা আপনাকে আমি দেখাবো। ওইটা আপনার 2বার হবে, আর লালটা হচ্ছে আপনার একবার হবে। তা এই কাঁঠালগুলোর ভিতরে আঠাবিহীন কাঁঠাল, এটার ভিতরে আঠা নেই। এই কাঁঠালগুলো খাজা টাইপের কাঁঠাল হয়। এই কাঁঠাল গাছ লাগানোর 1 বছর পর থেকে কাঁঠাল হয়, 1 বছর পর থেকে কাঁঠাল হয়। আর কাঁঠাল চাষ এমন একটা চাষ, এখন কিন্তু শীতের সময়, মানে বিশেষ করে আপনি বাংলাদেশে কোথাও যান এখন কিন্তু কাঁঠাল পাবেন না, কিন্তু শীতের সময় মানুষ একটা শখ করেও কাঁঠাল কিনে খায়। এখন এই কাঁঠালের বাজার প্রাইস আপনার 200 টাকা কেজি হিসেবে আমাদের এখান থেকে সেল করা যাচ্ছে কেজি। আপনার হচ্ছে এই কাঁঠালগুলো এঁচড় খাওয়া যাবে, তারপরে পাকায়ে খাওয়া যাবে। এটা 12 মাসই একটা ভ্যারাইটি। এটার বাজার চাহিদাও খুব ভালো, আর বাণিজ্যিক চাহিদাও খুব ভালো। এটা আপনার মিষ্টি আছে। আর কাঁঠাল হচ্ছে আমাদের জাতীয় ফল। এর কিন্তু কেউ এই যে এটার খোসা কিন্তু ভাজি করে খায়। আবার এটার ভিতরে যে কাঁঠাল পাকলে যে বিজি হয়, বিজিও কিন্তু হচ্ছে খাওয়া যায়, ভর্তা করে খাই, কেউ রান্না করে খায়। আর কাঁঠালের ভিতরে কাঁঠাল সবচেয়ে শক্তিশালী ফল, ভিটামিন সি, মিনারেল, ক্যালসিয়াম সবই আছে কাঁঠালের ভিতরে। তো আসলে আপনাকে ধন্যবাদ। আমরা চেষ্টা করলাম সজল ভাইয়ের সাথে কথা বলার জন্য, এবং তিনার যে এই নতুন উদ্যোগ, এই উদ্যোগটা সবাই আসলে যদি এই উদ্যোগটা ব্যবহার করে এবং আমাদের দেশের এই যে সমস্ত বেকার যুবকরা তারা চাকরির পিছনে না ছুটে যদি অল্প পরিসরে হলেও বিভিন্ন ধরনের ফলের বাগান করে, তাহলে কিন্তু তাদের একদিক থেকে যেমন তাদের একটা আয়ের উৎস হবে, অপরদিকে বাংলাদেশের যে ফলের চাহিদাটা কিন্তু অনেকটাই পূরণ হবে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।